हाई फ्रेंड्स आमार चैनेले आपनादेर सकलके स्वागतम। खूब सहजे खूब कम उपकरण दिएई बाड़ीतेई बानिये फेलुन कई माछेर तेल झाल रेसिपि। चलुन भिडियोटी शेष पर्यन्त देखे नेওয়া যাক। तेल झाल बानानोर जोन्नो एखाने आमि कई माछ निये निয়েছি। लागबे सर्षे बाटा, तार साथे लागबे टमेटो कुचि, आदा बाटा, पेঁয়াজ कुचि। प्रथमे लवण और हलुद दिए कई माछगुलोके आमि माखिए नेब। माछगुली माखा हये गेछे। एरपर कड़ाइये सामान्य तेल दिए गरम करे नेবার पर एर मध्य कई माछगुलोके आमि छेड़े देब। माछेर एक साइड भाजा हये आसछे, एरपरे उल्टे देब माछगुलोके जाते आरेक पिठो भाजा भालोभाबे हये जाय। माछगुलो भाजा हये गेछे, एबार एकटी पात्रे आमि तुले निচ্ছি। ওই তেলেই আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ও কালো জিরে। কিছুক্ষণ ফ্রাই হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর কিছুক্ষণ ব্রাউন ভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আবারও কিছুক্ষণ তেলের উপরে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। তেলের উপরে আদা বাটাটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দেব হাফ চামচের মতো নুন, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে যায়। টমেটোগুলি ভালোভাবে গলে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এর মধ্যে আমি সামান্য জিরে ও লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। এরপর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষেটাকে কিছুক্ষণের জন্য ফ্রাই করব। সর্ষে বেশি ফ্রাই হয়ে গেলে তেতো লাগে, তার জন্য সামান্য কিছুক্ষণের জন্য আমি ফ্রাই করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আমি সর্ষের সাথে কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছিলাম। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। সর্ষেটা টকবক করে ফুটে আসছে। এরপর এর মধ্যে দিয়ে দিব মাছগুলিকে। মাছের সাথে মশলাটি ভালোভাবে মিশিয়ে নেবার পর 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2
2 মিনিট হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। কই মাছের তেল ঝাল রেসিপিটি তৈরি হয়ে গেছে। এরপর একটি পাত্রে আমি নামিয়ে নেব। আর আপনারা যারা বাড়িতে এখনও ট্রাই করেননি, অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না।